Hi everyone, Assalamu alaikum. Welcome to my another vlog. This is Saba. আজকে ব্লগে দেখাবো আমার টরন্টো থেকে আলবার্টা যাওয়ার জার্নিটা কেমন ছিল। আমরা চলে এলাম টরন্টো পেয়ারসন এয়ারপোর্টে। আমাদের চেকিং শেষ করে আমরা ভিতরে চলে গেলাম। আমাদের ফ্লাইট ছিল রাতে। রাতের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে সেফলি টরন্টো থেকে আলবার্টা যেয়ে পৌঁছালাম। তারপরে আমরা হোটেল র্যাডিসনে উঠলাম। হোটেল র্যাডিসনটা খুব সুন্দর ছিল। এখান থেকে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা আমাদের নেক্সট ট্রিপের জন্য রেডি হচ্ছিলাম। আমাদের মেইন ইন্টেনশন ছিল রোড ট্রিপ। আমরা টরন্টো থেকে আলবার্টা গিয়েছিলাম ফ্লাইটে, দেন আলবার্টা থেকে ক্যালগেরি যাব ড্রাইভ করে। সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল। আকাশটা দেখতেই পাচ্ছেন অনেক সানি ছিল। হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট ইন রিয়েল অনেক বেশি সুন্দর। মাউন্টেনগুলা এত বেশি সুন্দর ছিল আমি চোখই ফেরাতে পারছিলাম না। তারপরে আমরা চলে গেলাম লেক লুইসে। ওদিন লেক লুইস এত বেশি গরম ছিল যে আমি অসুস্থতা ফিল করতেছিলাম, বিকজ অ্যাট দ্য টাইম আই ওয়াজ প্রেগনেন্ট ফর 28 উইকস। আমার রিফ্রেশিংয়ের জন্যই আমার ফ্যামিলির সবাই মিলে এই ট্যুরটার প্ল্যান করে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে আসলাম। তারপরে আমরা লেক লুইস থেকে জাসপারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। জাসপার পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যা হয়ে এলো। আমরা দিনের আলোর ভিউটা সেভাবে এনজয় করতে পারি নাই। জাসপারের ফাউন্টেন এত বেশি সুন্দর ছিল যে কানাডা না আসলে কখনো বুঝতেই পারতাম না যে আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর। আমরা সবাই মিলে ভিউটা অনেক এনজয় করছিলাম। আমার হাজবেন্ড এত বেশি এক্সাইটেড ছিল যে উপর থেকে নিচে চলে গিয়েছে। সেখানে যে পিকচার তুলতেছে, ভিডিও করতেছে, ঝর্ণার পানি নিয়ে খেলা করতেছে। দেখুন কতই না এক্সাইটিং একটা মোমেন্ট ছিল তখন। জাসপার থেকে রওনা দিতে দিতে অনেকটা রাত হয়ে গেল। তারপরে আমরা ক্যালগেরির উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যালগেরিতে পৌঁছাতে আমাদের 4 ঘন্টার মতো লেগেছিল। আমরা একটা এয়ারবিএনবি নিয়েছিলাম। সেখানে আমরা সবাই মিলে নাইট স্টে করি। এয়ারবিএনবিটা অনেক সুন্দর ছিল, আমাদের সবার অনেক ভালো লেগেছিল। এটা আমার একটা নতুন চ্যানেল, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, and please don't forget to subscribe to this channel. Take my love and Allah Hafiz everyone. Assalamu alaikum.